نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم صدق الله العظيم জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ গাজীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই হুরমতে আকসা জাতীয় কনফারেন্স 2024-এর মহতারাম সভাপতি, মঞ্চে উপস্থিত আমাদের গাজীপুরের প্রখ্যাত বুজুর্গ, আমাদের সবার মুরব্বী জনাব হযরত অধ্যক্ষ মিজানুর রহমান শাইখে দেওয়ানা, উপস্থিত ওলামায়ে কেরাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, গাজীপুর জেলা শাখা নেতৃবৃন্দ, বিভিন্ন থানা শাখা নেতৃবৃন্দ ও আজকের এই হুরমতে আকসা সম্মেলনের কনফারেন্সে উপস্থিত আমার প্রান্তীয় সহকর্মীবৃন্দ। আজকে এই জাতীয় একটি কনফারেন্স আমাদের গাজীপুর অনুষ্ঠিত হচ্ছে, এই জন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ। জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ওলামায়ে কেরামের একটি জাতীয় সংগঠন। ওলামায়ে কেরাম শুধু দেশের সংকট বা ইসলামের সংকটেই এই সংগঠন ভূমিকা পালন করে না, বরং উম্মার সংকটেও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বলিষ্ঠ ভূমিকা পালন করে। আপনারা জানেন, এর আগে ঢাকায়ও আমরা এই জাতীয় কনফারেন্স করেছিলাম এই হুরমতে আকসা সংক্রান্ত বিষয়ে। আমাদের প্রাণের স্পন্দন, আমাদের প্রথম কিবলা মসজিদে আকসা আজকে আক্রান্ত প্রায় ৭৫ বছর যাবত। আজকে সেই মসজিদুল আকসা, এটার হেফাজত করা, সংরক্ষণ করা, এটাকে নিরাপদ করা, এটা আমাদের মুসলিম উম্মার দায়িত্ব। এই দায়িত্ব শুধুমাত্র ফিলিস্তিনের মানুষের নয়, এই দায়িত্ব শুধু আরবের মানুষের নয়, বরং গোটা মুসলিম উম্মার দায়িত্ব হলো এই মসজিদে হারাম এবং মসজিদে আকসাকে হেফাজত করা, এই মসজিদে আকসার সম্মান রক্ষা করা, মসজিদে হারামের সম্মান রক্ষা করা এবং আল্লাহর দুশমন মুসলমানদের দুশমনের কবল থেকে এই মসজিদগুলোকে রক্ষা করা, আমাদের নিদর্শনগুলোকে রক্ষা করা, হেফাজত করা, এগুলো সম্মান সুরক্ষা করা, পুনরুদ্ধার করা, এগুলো গোটা বিশ্বের মুসলমানের দায়িত্ব। আজকে দুর্ভাগ্যজনক সত্য হলো, বিগত ৭৫ বছর যাবৎ এই মসজিদুল আকসাকে এই অভিশপ্ত ইহুদিরা আমাদের এই পবিত্র ভূখণ্ডে তারা আজকে এখানে জেঁকে বসেছে, তারা মসজিদে আকসাকে অবরুদ্ধ করে রেখেছে, এই ভূমিকে তারা অপবিত্র করে রেখেছে। আজকে আমরা দেখছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী এই ইসরায়েল নামক এই রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। এই ইহুদিরা গোটা বিশ্বে বিচ্ছিন্ন ছিল, তাদের কোনো রাষ্ট্র ছিল না। এই ইঙ্গো মার্কিনী সহযোগিতায় তারা এখানে সুযোগ পেয়েছে এবং জাতিসংঘ গঠনের পরে জাতিসংঘের সবচেয়ে বড় যে অপকর্মটি ছিল, সর্বপ্রথম জাতিসংঘ যে অপকর্মটি করেছে সেটি হলো এই ইসরায়েল নামক রাষ্ট্রকে তারা স্বীকৃতি দিয়েছে। আজকে জাতিসংঘ সাধারণ পরিষদে আমরা দেখলাম যে এই যুদ্ধ বিরতির জন্য প্রস্তাব পাস হয়েছে। অতীতে আমরা দেখেছি যখনই যুদ্ধ বিরতির কথা এসেছে এবং যখনই যুদ্ধ বিরতি সেখানে কার্যকর করার চেষ্টা হয়েছে, তখনই নতুন করে ফিলিস্তিনের মুসলমানরা তাদের ভূমি হারিয়েছে। যখনই যুদ্ধবিরতির প্রসঙ্গ এসেছে, যখনই ইঙ্গো মার্কিনী ষড়যন্ত্রে যুদ্ধবিরতি বাস্তবায়ন হয়েছে, তখনই
ইসরায়েলিরা নতুন করে তারা আবার সেখানে ভূমি দখল করেছে। একদিকে যুদ্ধবিরতির কথা বলেছে, আর একদিকে তারা সেখানে ইহুদি বসতি স্থাপন করেছে। অতএব আজকে নতুন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে যুদ্ধবিরতির কথা বলছে, জাতিসংঘ যে যুদ্ধবিরতি প্রস্তাব পাশ করেছে, এখানেও শুভঙ্করের ফাঁকি আমরা মনে করছি। কারণ আজকে হামাস এমনভাবে তারা আক্রমণ করেছে, হামাসের হাতে অনেক ইহুদি আজকে বন্দী আছে, জিম্মি আছে, তাদেরকে উদ্ধার করার জন্য, এবং তারা আজকে কোণঠাসা হয়ে পড়েছে। এ থেকে বাঁচার জন্য নতুন করে যুদ্ধবিরোধী প্রসঙ্গ আসছে। আমরা যুদ্ধ চাই না, যুদ্ধ কেন আমরা চাবো? তবে আমাদের ভূমি ছেড়ে দিতে হবে। ইহুদিরা যে জবরদস্তিমূলক মুসলমানদের ভূমি দখল করে নিয়েছে, নারী শিশুকে চরম নির্মমভাবে তারা হত্যা করেছে, এই যুদ্ধাপরাধী হিসাবে তাদের বিচার হতে হবে। যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন যারা যুদ্ধাপরাধী, সেই যুদ্ধাপরাধীদের সঠিক বিচার হবে এবং মুসলমানদের ভূখণ্ড ছেড়ে দিতে হবে। ইহুদিদের এখানে কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি নাই, তারা অবৈধভাবে মুসলমানদের ভূমি দখল করেছেন। আমাদের প্রাণের স্পন্দন, আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস তারা দখল করে নিয়েছেন। এই বাইতুল মুকাদ্দাস উদ্ধার করার জন্য গোটা বিশ্বের মুসলমানদেরকে আজকে সোচ্চার হতে হবে। ইহুদিদের ব্যাপারে আমরা যদি ঐক্যবদ্ধ হই, কোটি কয়েক ইহুদি, 20 থেকে 25 লাখ ইহুদি সেখানে আছে, তারা সেখানে কিছুতেই টিকে থাকতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো মুসলমানরা আজকে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না। অতএব আজকে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদেরও করণীয় আছে। ইহুদিরা গোটা দুনিয়ায় তারা আজকে ব্যবসা বাণিজ্য করে তারা সম্পদশালী হয়ে তারা সেখানে মুসলমানদের উপর নির্যাতন করছে, নিপীড়ন করছে, আগ্রাসন চালাচ্ছে। অতএব আজকে আমাদের হাতে যে শক্তিটা আছে সেটা হলো আমরা তাদের অর্থনীতির ভিতকে ভেঙে দিতে পারি। আমরা ইহুদি পণ্য বর্জন করে আমরা তাদের শক্তিকে আমরা খর্ব করতে পারি, তাদেরকে দুর্বল করতে পারি। এই জন্য আমি মনে করি আজকে ইহুদি পণ্য বর্জনের যে আওয়াজ উঠেছে, বিশেষ করে কোকা কোলা, পেপসি, যে পানীয়, নেসলে এবং নিডু সহ যত রকম ইহুদি পণ্য আছে, ইসরায়েলি পণ্য আছে, এগুলো আমরা মুসলমানরা সে সমস্ত ইহুদি পণ্য বর্জন করব। আর যারা ইহুদি পণ্যের ব্যবসা করে, ব্যবসায়ী ভাইদের প্রতিও আমরা দাওয়াত দিব, তারাও যদি এসব পণ্য বেচা কেনা না করে। আপনার এই ব্যাপারে দাওয়াত দিবেন তো ইনশাল্লাহ? আমরা